আমি জান্নাতের বালাখানা বানাই। বালুর পাগল ডাক দিয়া কয় আমি বালাখানা বানাইলাম। এইবার বাদশা ডাক দিয়া কয় এই বালাখানা কি করবা? বলে আমি বালাখানাটা বিক্রি করতে চাই। আমি আল্লাহর দেওয়া জান্নাত বানাইছি, এই জান্নাতটা আমি বিক্রি করতে চাই। এই জান্নাতের দাম মাত্র 1 টাকা। আল্লাহু আকবার। আর মরলে কতদিন বাকি আমি জানিলাম রে যে আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, কানের গাল করলো তালি, চোখের গাল সতী, কানের গাল করলো তালি, চোখের গাল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত করে দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাকসা বিল সূর্য নদীপাড়া বাইতুস সালাত জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা। তারিখ 4 ফেব্রুয়ারি 2026 রোজ বুধবার। স্থান আত্র জামে মসজিদ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাইকে আমিন। সহ সভাপতি এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ এম আকবর আলী সাহেব, জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমান, আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাকে আমি রুমে রেখে আসলাম, কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলে হাজির হবেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মহান আল্লাহর কুদরতে 20 বছর বয়সে এক রাতে মহিলা থেকে পুরুষে রূপান্তরিত আলেমা মুসাম্মদ খাদিজা খাতুন, বর্তমান নাম মাওলানা মোহাম্মদ সাউল সিদ্দিকী, তিনি আমাদের মাঝে উপস্থিত। অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম জিয়াদি সাহেব, হাফেজ কারি মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব এবং মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আনসারী এবং হাফেজ তাওহিদ চাকসা সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাছাড়া পর্দা নিশি বাবলা সবালা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমরা একটু আদবের সাথে একটু মাহফিলটা একটু জাঁকজমকপূর্ণ ভাবে বসি। যাদের সামনে ফাঁকা আছে একটু ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করেন, যেহেতু আমাদের মাঝে একজন মেহমান আসছে, অল্প সময়ের মধ্যে চলে আসবে। তেলমালাভাবে যদি আমরা বসে থাকি বিষয়টা কেমন ধরে লাগে। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, আমি বেশি সময় নষ্ট করব না, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। আসেন, সকলে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদতের জন্য, কতক্ষণ ঠিক কিনা? আমি অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। দান করলে মাল বাড়ে না কমে? একসাথে বলেন। যদি কোনো ব্যক্তি
মাল কমাইতে চায়, মানে গরিব হতে চায়, হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সে শুধু শুকরিয়া আদায় করা বন্ধ করে দিবে, সে অটোমেটিক গরিব হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি ধনী হতে চায় তাহলে সে যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করলে আল্লাহ বলছেন ওয়াইজ তাআজ্জারা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ বলেন আমি তাদের সম্পদ আরো বৃদ্ধি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মাল বাড়াবে কে? সবকিছুর মালিক কে? এই দুনিয়ার বুকে এমন একজন বাদশা ছিল যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাদশাহ হারুন আর রশিদ। আল্লাহু আকবার কোন। তিনি কিন্তু শুধু বাদশা না, তিনি তখনকার জামানার বড় বিজ্ঞ আলেমও ছিল। আলহামদুলিল্লাহ কোন। এই বাদশাহ হারুন আর রশিদ তার দরবারে একটা পাগল ছিল, কিতাবের ভিতর তার নাম আসছে বাহলুল পাগল। আচ্ছা, আমরা সমাজের ভিতর পাগল কি দাম দেই? কেউ কি দাম দেয়? অথচ পাগল মারা গেলে ওর কোনো হিসাব নাই, ও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পাগল কিন্তু অনেক ধরনের, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, এক একজন এক একটার পাগল। কথা কোন ঠিক কিনা? আমরাও পাগল। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে না, এই বাহালুল পাগল এইবার বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশার দরবারে যাইয়া কয় আমি বাদশার সাথে দেখা করতে চাই। রাজ দরবারের লোকেরা ডাক দিয়া কয় বাহালুল পাগল বাদশার সাথে সব সময় দেখা করা চাই না, বলে আমি দেখা করতে চাই। আল্লাহু আকবার কও। এই রাজ দরবারের পাগল বাদশার দরবারে যখন হাজির হয়ে যায়, বাদশা ডাক দিয়া কয় বাহালুল পাগল রে, পাগল দেখেছি রে পাগলা, তোর মতো পাগল দেখি নাই। আমার দরবারে সেরকম ভাবে ডিস্টার্ব করস কারণটা কি? বলে এই দরবারের কোন দাম আসেনি। বলে আছে। বলে আমার কাছে এক গ্লাস পানির দাম যে পরিমাণে আছে গো, তোমার দরবারে ওই দাম নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া কয় বালুল কি বুঝাইতে চাও রে পাগলা? বলে আমি বুঝাইতে চাই গো বাদশা, এই রাজ দরবারের কোন পাগল হয়ে লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এইবার বাদশা ডাক দিয়া কয় বালুল রে, ও পাগলা, আমি বাদশা জানতে চাই তোমার চাইতে বোকা এই পৃথিবীতে আর আসেনি। বাহালুল পাগল কয় আসেনি তা দেখতে হইব। এইবার একটা লাঠি দিয়া দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আর রহমান এই তাফসীর করলে ওয়াজটা পাওয়া যাইব। এইবার যখন লাঠিটা হাতে দিয়া দেয়, বাদশা ডাক দিয়া কয় বাহালুল রে, ও পাগলা, আমি এমন একটা লাঠি তোমার কাছে দান করলাম, এই দুনিয়ার বুকে তোমার চাইতে যেই ব্যক্তি বেশি বোকায় আছে গো, এই লাঠিটা তুমি তারে দান করে দিবা। আল্লাহু আকবার কও। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। কানের গাল করল তালি, চোখের গাল জ্যোতি, কানের গাল করল তালি, চোখের গাল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। চিৎকার
পাই না গো। তার চাইতে বোকা মানুষ তালাশ করে পাই না। লম্বা একটা ঘটনা আমি সময় পাইলে বলবো। এই পাগলা নদীর কিনারায় যাইয়া রে লতা পাতা দিয়া বালি দিয়া একটা ঘর বানাই রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার বাদশাহ হারুন আর রশিদ বিবিরে লইয়া সফরে বের হয়। বছরে একবার করে ভালো করে শুই না নাও। এই বাদশাহ যখন নদীর কিনার দিয়ে হাইটা যায় তাকায়া দেখে ভালো পাগল বালি দিয়া ঘর বানায় পাতা দিয়া ঘর বানায়। এইবার বাদশাহ মুস্কি একটা হাসি দিয়া কয় পাগলা রে ও পাগলা এখানে তুমি কি করো? বলে আমি এখানে কি করি জানেননি? আমি এখানে আল্লাহর জান্নাতের বালাখানা সাজাই। আল্লাহু আকবার। আমি জান্নাতের বালাখানা বানাই। পাগল পাগল ডাক দিয়া কয় আমি বালাখানা বানাইলাম। এইবার বাদশা ডাক দিয়া কয় এই বালাখানা কি করবা? বলে আমি বালাখানাটা বিক্রি করতে চাই। আমি আল্লাহর দেওয়া জান্নাত বানাইছি, এই জান্নাতটা আমি বিক্রি করতে চাই। এই জান্নাতের দাম মাত্র 1 টাকা। আল্লাহু আকবার। কয় টাকা? জান্নাতের দাম কত? 100 বলেন। কিতাবের ভিতরে আবার কোন যে কোথায় পাবেন? সূরা আর-রহমানের তাফসীর বললে পাবেন 1 টাকা। তখন বলা হয়েছে 1 দিরহাম, মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বাংলা ভাষায় বলতেছি 1 টাকা। এইবার বাদশা বলতেছে পাগলে কি না বলে। ও বলে জান্নাত বানাইছি, জান্নাত বলে এবারে 1 টাকা দাম। রেখে দাও, চলবে না। এইবার বাদশার স্ত্রী একটা ডাক দিয়া কয় পাগলা রে তুমি কি বুঝাইতে চাও? পাগল পাগল কান্দে আর কয় আল্লাহর দেওয়া জান্নাত আমি বানাইছি, 1 দিরহামের বিনিময়ে আমি বিক্রি করতে চাই। বাহালুল পাগলের দিকে তাকাইয়া এইবার বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো আমি 1 দিরহাম দেওয়ার জান্নাতটা কিনতে চাই। আল্লাহু আকবার। কম বাদশাহ ডাক দিয়া কয় বিবি রে ও বিবি পাগলের সাথে তুমিও বুঝি পাগল হয়ে গেলা। পাগলে কি না কয় ছাগলে কি না খায় তুমি তো প্রমাণ দিয়ে দিলা। পাগলায় জান্নাত বানাইছে, 1 টাকার বিনিময়ে বিক্রি করতে চায় আবার তুমি কিনতে চাও। এই টাকাটা নষ্ট কইরো না। বিবি কয় স্বামী গো, মহিলারা কিন্তু অল্পতেই বিশ্বাস করে, কথা কোন ঠিক কিনা? এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো কত টাকা কত জায়গায় খরচ করলাম, আজকে পাগলার জান্নাতটা আমি 1 টাকা দিয়ে কিনতে চাই। আল্লাহু আকবার। কোন এই পাগল 1 টাকা দিলাম দে, এবার তোর জান্নাত দে। আল্লাহু আকবার। কোন কয় টাকার বিনিময়ে কিনছে? 1 টাকার বিনিময়ে কিনছে। আমার আল্লাহর নীলা খালা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? এইবার বাদশার স্ত্রী যখন 1 টাকা দিয়ে জান্নাত কিনা পালাইছে, বাড়ির ভিতরে যাইয়া স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়া গেছে গো। গভীর রাতে স্বপ্নের ভিতরে এইবার বাদশা তাকায়া দেখে কে যেন এইবার বাদশার স্ত্রীরে ডাক দেয়। আর নদীর গাড় দিয়া বাদশা স্ত্রীর ভ্রমণে বের হয়েছে। এইবার একটা স্বর্ণের জাহাজ হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কোন কিসের জাহাজ? আবার কোন হুজুর স্বর্ণের কি জাহাজ হয়? হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতর যে গাছ হবে এই গাছটা হবে স্বর্ণের, পাতাগুলো হবে রূপার। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? গাছ হবে স্বর্ণের, পাতা হবে রূপার। আর এই পাতার সাথে একটা পাতা আর একটা অ্যাটাচ হবে। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই পাতার থেকে বাড়ি লাগিয়া বাজনা বাজবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার স্বর্ণের জাহাজ আইসা নদীর কিনারায় দাঁড়ায়া ডাক দিয়া কয় জুবাইদা খে। এইবার জুবাইদা যার নাম সে তাড়াতাড়ি জাহাজে উঠবা। আল্লাহু আকবার। জুবাইদা যখন
থেকে আসলটা টাইনা ধরে এই কোন যাব কই কেন আমার নাম ধরে ডাকতেছে স্বর্ণের জাহাজ আমার তো উঠতেই হবে আল্লাহু আকবার ওটা কি দেখা যায় ওই যে না না এদিকে মানে হ্যাঁ আমার দিকে বুঝে নাই ওয়াজ বুঝে নাই বাদশা বলতেছে ওই যে নদীর ওই পারেই আল্লাহর দেওয়া জান্নাত জোরে কোন সুবহানাল্লাহ যেই বালাখানা দেখছে বাদশা বলছে এই জাহাজ তুমি আরে নিয়ে কোথায় যাবা বলতেছে ওই জান্নাতের ভিতর জুবাইদারে ঢুকায় দেবো জোরে কোন সুবহানাল্লাহ এইবার বাদশা ডাক দিয়া কয় জুবাইদা আমারে রাইখা যাও কারণটা কি জুবাইদা ডাক দিয়া কয় স্বামী গো আপনারে আমি রাখতে চাই না কিন্তু জান্নাত যেহেতু আমার নামে রেডি হয়ে গেছে আমার তো যাইতেই হবে আমার নামে যদি জাহান্নাম হইতো জাহান্নামে যাইতে হইতো জান্নাতে যেহেতু হইছে আমি জান্নাতে যাইতে চাই আল্লাহু আকবার কোন বাদশা ডাক দিয়া কয় জাহাজের নাবিকে জানতে চাই আমার বিবি জান্নাত পায় আমি কেন পাইলাম না জাহাজের নাবিক ডাক দিয়া কয় বাদশা তোমার বিবি জান্নাতে কিনা পালাইছে 1 টাকার বিনিময় এই জান্নাত তোমারে দেওয়া যাইব না বলে 2টা জান্নাত ছিল একটা জান্নাত তোমার বিবি কিনা পালাইছে আল্লাহু আকবার এইবার বাদশার মনের ভিতর আর শান্তি নাই রে নদীর ওই পারে জান্নাতে সাজানো রয়ে গেছে বিবি জুবাইদা জান্নাতে যায় এইবার এই দৃশ্য দেখা মাত্র ঘুমটা ভাঙে যায় এবার দেখো এই বাঁচাও বাঁচাও বিবি কয় কি হইছে কয় তুই কেডা আমি কে তুমি জানো না একই সাথে ঘুমাই এত বছর ধরে সংসার করে আমি আমার কইতেছ আমি কেডা কয় না তুই কেডা তাই বল কয় কেন আমি তোমার বিবি হেই তাই এদিকে আয় কাছে কাছে ভালো করে হাত দিয়ে তোমার তো আমি জান্নাতে দেখলাম জোরে কোন সুবহানাল্লাহ কোথায় দেখছি জান্নাতে কি কর আপনি মাথা ঠিক আছে না কয় কথা পারিস না তুই কি আমল করছিস তাই কর আমল তো তেমন কিছু নাই তাহলে তো জান্নাতের ভিতর দেখলাম স্বর্ণের জাহাজে করে তোর জান্নাতে নিয়ে যায় জুবাইদা বলতেছে আমারে স্বর্ণের জাহাজে করে জান্নাতে নিয়ে যায় ই আবার কি কথা বলেন কয় না আমি নিজে দেখছি তবে আমি জানতে চাই তোর কি এমন আমল আছে আমল তো তেমন কিছু মনে পড়ে না তবে আমার একটা কথা মনে পড়ে বলে কি আমি যে পাগলের কাছ থেকে 1 টাকা দিয়ে জান্নাত কিনছি জোরে কোন সুবহানাল্লাহ কয় টাকা 1 টাকা দিয়ে জান্নাত কিনছি তে বলতেছে চল আর দেরি করা যাবে না পাগলের কাছে আবার চল চলে গেছে 2টা জান্নাত বানাইছিল একটা জান্নাত তার বিবি কিনছে আর কয়টা আছে বাদশা হারুন আর রশিদ যা বলতেছে এই পাগল রাত্রেই হাজির হয়ে গেছে তাড়াতাড়ি যা দেখে পাগল কাঁদতেছে আল্লাহু আকবার পাগল কান্দে রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনে রয় সব গুনাহ আল্লাহ মাফ কইরা পাগল রে মিশামিশি কাটাইলাম জিন্দগি না করিলাম তুমি মাওলার বন্দেগি আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া চিৎকার রে কন্যা আল্লাহু আকবার এইবার বাদশা ডাক দিয়া কয় ও পাগল রে গতকাল আমার বিবির কাছে একটা জান্নাত বিক্রি করছাও 1 টাকার
বিনিময় পাগলা রে আমার কাছেই তো তুমি বিক্রি করতে চাইছিলা, এইবার তোমার কাছে আর জান্নাত আসেনি, আমাকে একটা জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পাগলা একটা মুস্কি হাসি দিয়া কয় বাদশাহ এত রাইতে আমি পাগলের কাছে আইসো বুঝি ঘটনা গইটা গেছে। ঠিক আছে নি? এইবার বাদশাহ ডাকে দিয়া কয় পাগলা রে 1 টাকার বিনিময়ে তুমি জান্নাতে বিক্রি করে পালাই যাও, এই মুহূর্তে আমার কাছে একটা তোমার বিক্রি করতে হইব। পাগলা মুস্কি মুস্কি হাসে আর কয় বাদশাহ 1 টাকার বিনিময়ে গতকাল বিক্রি হয়েছে, আজকে তো আর হবে না। এইবার বাদশাহ হারুনুর রশিদ কান্দে আর কয় পাগলা রে 1 টাকা দেব না রে পাগলা, তুমি কত দিরহাম চাও আমি দিতে চাই, তবু আমাকে তোমার একটা জান্নাত দিতেই হবে। এইবার বাহালুর পাগল ডাকে দিয়া কয় তুমি কি দেখছো জাননি, স্বর্ণের জাহাজ দেখছো নদীর ওই পারে তুমি জান্নাতে পাইছো গো, এই দৃশ্য দেখে এবার জান্নাত কিনতে আইছো, গতকালকে যার নসিবে ছিল সে পায়া গেছে, আজকে তোর হইব না। বলে আজকে কিসের বিনিময়ে বিক্রি করবা? বলে আজকে আমি কিসের বিনিময়ে বিক্রি করব জানুনি, আমি যেই বিনিময়ে বিক্রি করব বাদশাহ ওইটা তুমি দিতে পারবে না। বলে কি দিতে পারবো না? বলে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সম্পদ দিতে হইব। এই দুনিয়ার সমান 10টা দুনিয়া, 10 দুনিয়ার সম্পদ আমাকে আন দিতে হবে। পারবা? যেহেতু তুমি এটা দিতে পারবা না তাহলে এখান থেকে চলে যাও, এটা আমার দ্বারা আর সম্ভব না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বাদশা পাগল হয়ে যায়, কার কাছে আইলাম আর তো জান্নাত পাইলাম না, চোখের পানি ফলায়া কান্দে, আত্মা বেরা মানুষকে দান করে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাড়ি যাওয়ার সময় যে গেটটা ছিল ওই গেটে 2টা ফকির বসতো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় 2টা ফকিরে প্রতিদিন 1500 টাকা করে দান করত, প্রতিদিন 2 দিরহাম। এইবার প্রতিদিন দান করে যেই ফকির দুটো ওরা ওই টাকার লোভে প্রতিদিন ওইখানে আসে হাজির হয়। তো একদিন এক ফকির চিন্তা করতেছে, মানে ওরা আবার ওই দিন বেশি টাকা লাগবে, তো চিন্তা করতেছে এখানে বসে যেহেতু এই টাকা পাই তাহলে রাজার রাজ দরবারের ভিতর যদি ঢুকতে পারি আর যদি আমার নামে কেউ সুপারিশ করে দেয় তাহলে তো আরো বেশি পাবো। তো এইবার ঢুকছে, যা দেখে রাজ দরবারের ভিতর বাদশা হারুনুর রশিদ মোনাজাতের ভিতর আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহু আকবার করেন। আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদ কয় আল্লাহ তুমি যদি দান করো, আল্লাহ তুমি যদি সম্পদ দাও তাইলে আমি দান করতে পারি, নইলে পারি না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কার কাছে আইছি? আমি 1 হাত দিয়ে বিক্রি করি, এখানে 2 হাত দিয়ে বিক্রি করে, তাই হয়েছে না? ফকির কবি 1 হাতে নেই, আর যাদের বাসা 2 হাতে বিক্রি করতেছে, 2 হাত দিয়ে বিক্রি করে, 2 হাত হাত তুলে কার কাছে চায়? আরো জোরে এখন কার কাছে? চিন্তা করতেছে কি এ তো আমার চেয়ে বড় ফকির, হ্যাঁ তার মানে ওইখান থেকে নিয়ে আমার দিব, আমি এই বাদশার কাছে নিমুই না। বাদশা যার কাছে চাই আমিও তার কাছে চাবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার ভিক্ষুক যখন চইলা যায় রে আমার চাকে সমাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার ভিক্ষুকটা যাইয়া আর আসে না, এইবার একটা বাজারের সামনে হাজির হয়ে যায়। এই ভিক্ষুকটাও এইবার রাজার দরবারে যায়। বাচ্চা আমার সাথে যে আসতে হতো আর আস না। বাচ্চাকে আমিও তো সেটা ভালো বললাম, তোকে 1 দিরহাম দিছি, তাকেও 1 দিরহাম দিব, কিন্তু সে কই তোর বন্ধু কই? আমার এই ভালো করে শুনে না, তেল বাস কিছু লোক আছে না, হয় একটা কয় আর একটা। তোর বন্ধু কই? কই না বাচ্চা, ও আমার কাছে কয়ে গেছে, কয় বাচ্চার কাছে আর কিচ্ছু নিব না, বাচ্চার কাছে আর নেওয়ার দরকার নেই আমার। কয় তাই নাকি? তুই? আমি নিব, ও দিব না। ও কয় কি? কয় বাচ্চার কাছে আর কিছু নিব না। দেখো আচ্ছা ঠিক আছে, না নিল। সে কোথায়? বলে অমুক জায়গায়। বলে তুই ওকে ওখানেই থাকবি? বলে হ্যাঁ আমি ওইখানেই থাকবো। এইবার বাদশা বাসায় যায় বলতেছে বিবি তুই এক কাজ করবি, 2 জনের জন্য, একজন তো টাকার পাগল, ওর টাকা দেবো,
আর ওই পাগলটা যেহেতু আমার কাছে আর টাকা নিবে না, তাহলে তো ও না খায় মারা যাবে। অতএব ওকে আমরা মুরগি রোস্ট করে দেবো। কিতাবের ভিতরে আসছে মুরগি রোস্ট করে প্রতিদিন একটা করে মুরগি দিব। আল্লাহ আকবার। আল্লাহ এইবার বাদশাহ বলতেছে মুরগিটার ভিতরে 1 লক্ষ, মানে বর্তমান সময়ের কথা বলতেছি, 1 লক্ষ টাকা হবে এ পরিমাণ সম্পদ স্বর্ণ ওই মুরগির ভিতরে ঢুকাই দিবি। আর একজনকে মাত্র অনলি 2 টাকা। কয় টাকা? 2 টাকা। 2 টাকা। এইবার বাচ্চা হাজির হয়েছে সম্পদ নিয়ে, যা রে 2 ভিক্ষুক একখানি। এখন বলতে কার কোনটা লাগবে? বলতে বাচ্চা আপনি খুশি হয়ে দেন। কয় ঠিক আছে, তুমি তো আমার দরবারে আর ওখানে ভিক্ষা করবে না। কয় না। কয় তুমি 2 টাকা নাও। কয় টাকা? 2 টাকা। কয় উল্টা পাল্টা করে দিতেছে, তুমি 2 টাকা নাও। আর তুমি তো আমার দরবারে যাও নাকি? ধরো তুমি মানে যাক বেশি ভালোবাসে, মানে যে তেল বাস করছে যে আমি আসবো, টক দিছে মুরগিটা, মানে মুরগির ভিতরে 1 লক্ষ টাকা হবে এরকম স্বর্ণ ওই মুরগির ভিতর ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। ও বাদশার কাছে চাবে, আর যে 2 টাকা পাইছে ও তো বলে দিছে আমি আর বাদশার কাছ থেকে নেব না। আল্লাহ কয় তুই নিবি না, তুই কার কাছে নিবি? ওই যে বলছে যে আমি বাদশা যার কাছে চাই ভিক্ষা করে আমি হার কাছে থামবো। তা আল্লাহ কয় ঠিক আছে, তাকে আমি দিব। এইবার যেই ব্যক্তিকে দিছে 2 টাকা ও তো আর বাদশার কাছে চাবে না, ও চাবে কার কাছে? আল্লাহর কাছে। আর যাক দিছে মুরগি, ও তো বাদশার সাথে তাল মিলেছে, এই জন্য মুরগির ভিতরে 1 লক্ষ টাকা হবে এরকম সম্পদ ওই মুরগির ভিতরে ঢুকাই দিছে। এবার ও টাকা এই মুরগি পায়া রোস্ট পায়া বাদশা যখন চলে গেছে তখন কইতেছে ভাই তুমি তো আর ভিক্ষা করবে চাও না, তাহলে এক কাজ করো, তোমার যে 2 টাকা হইছে, তখনকার সময় 2 দিরহামের দাম হচ্ছে এখন বর্তমান সময় 3000 টাকা। তো বলতেছে যে আমার মুরগি বেচলে নাই কয় টাকা? 500 টাকা। তো অতএব তুমি এক কাজ করো, তোমার 2 টাকা আমাকে দাও আর আমার মুরগি তুমি নাও, তাহলে আর তোমার রান্না করা লাগবে না। আর সে চিন্তা করছে যা দিব তাই না, আমার তো বাদশার টাকা আমার দরকার নাই, দিয়ে দিছে। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। প্রতিদিন একই নিয়মে একই সময়ে বাদশা 1 টাকা করে মুরগি আর 2 টাকা করে দেয়, আর প্রতিদিন ওর কাছে বিক্রি করে। কথা কি বুঝতেছেন? এইবার যে কেনে ও বাড়ির ভিতর মুরগি ফাইরে দেখে খালি স্বর্ণ। এইবার স্বর্ণ নিয়ে সে জমাইতে এক সময় সে কোটিপতি, লাখপতি, কোটিপতি হয়ে গেছে। এবার নিজে প্রজেক্ট করে ফেলাইছে। এবার দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তার প্রজেক্টের ব্যবসা শুরু হয়ে যায়। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। তো বাদশা যারে মুরগি দেয়, এবার একদিন ভ্রমণে বেরোইছে যে কার কি অবস্থা আমার একটু দেখে আসি, আমি যাকে ভালোবাসি ওর তো এখন কোটিপতি হওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? এইবারে বাদশা হাজির হয়ে যায়, মুরগি নিয়ে হাজির হইয়া ডাক দিয়া কই ভিক্ষুক তোমাকে প্রতিদিন মুরগি দেই, আর ওই ভিক্ষুকরে বলে তোমাকে প্রতিদিন 2 টাকা করে টাকা দেই। এখন শুনতে পাইলাম তুমি কিনা কোটিপতি, কারণ কি? এইবার মুরগিওয়ালা বাদশার সামনে ডাক দিয়া কয় ভাই মনে আছে? কয় কি? কয় গতকালকের। কয় কি? কয় 2 টাকা দাও। আবার দিয়ে দিছে। আবার বাদশার সামনে মুরগি গোপনে দিয়া দেয়। এইবার বাদশা কয় কি ব্যাপার, ওই এত বড় লোক হইলো তুমি? বাদশাহ কি যে কোন আপনি, গরিব মানুষ বুদ্ধি বেশি খায়, গরিব মানুষ বুদ্ধি বেশি খাই। কয় কি বললা? কয় এই যে আমরা গরিব মানুষ ভিক্ষা করে খাই, বোঝেন না, আর মাঝে মাঝে মুরগি বিক্রি করি। এই যে আমাকে আপনি দেন একটা মুরগি যার দাম মাত্র, তাজা হলে তাও একটা বেশি বিক্রি করতাম, রান্না করা মুরগি 500 টাকাই হয় না, আর ওয়াকে আপনি দেন 2 টাকা যার দাম বর্তমানে সময় 3000 টাকা। ওয়াকে আপনি দেন 2 টাকা, ও বড় লোক এবার আমিও হ্যাঁ, আপনি আমার দেন একটা মুরগি আর ওর দেন 2 টাকা। এই মুরগি বিক্রি করে আমি ওর কাছ থেকে 2 টাকা নিয়ে নেই প্রতিদিন। বাদশা আরে পাগল, এটা কোন কথা বলি? জি বাদশা, গরিব মানুষ বোঝেন না, খালি বুদ্ধি বেছে বেছে খায়। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার বাদশা ডাক দিয়া কই তুমি এত বড় লোক হইলা কেমনে? ডাকে দিয়া কই বাদশা আপনি যার কাছে ভিক্ষা চান 2 হাত তুলি যা, আমিও তার কাছে
কাছে চাই। এই জন্য আমার মালিক এই রান্না করা মুরগির মতো স্বর্ণ দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা কয় আমি দেই একজনকে, পায় আর একজন। তার মানে ও চাই কার কাছে? আল্লাহর কাছে। জোরে কন। আল্লাহর কাছে। আর ও চাইছে কার কাছে? আমার কাছে। এই জন্য ও পায় নাই, আল্লাহ ঘুরাই দিছে ওর কাছে। আল্লাহ যাকে সম্পদ দেয় কেউ তাকে কমাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, এইবার মনে আছে বারুর পাগল হাতে কি দিয়েছিল? লাঠি। কি দিয়েছিল? লাঠি। লাঠি। বলছিল যে লাঠি নিয়ে যাইবে, তোমার চাইতে যে পাগল, মানে তোমার চাইতে যে বোকা, তার এই লাঠিটা দান করে দিবে। তে বাদশার দেওয়া লাঠি ঘুরে ঘুরে সারা গ্রামের ভিতর ঘুরে ঘুরে ওয়াসে আর বোকা পায় নাই। এবার ঘুরে 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 আবার দরবারে এসে কয়েক বছর পরে, তখন আর বাদশাই ঠিক মতো করতে পারে না, মানে ঘরের ভিতর শুয়ে পড়ছে, আগের মতো আর চলতে পারে না। এইবার লাঠি নিয়ে বাদশার দরবার হাজির। বাদশা কয় হাই রে পাগল রে, হ্যাঁ তোর মতো পাগল আমি তো জানি, তোর মতো বোকা আর এই পৃথিবীতে একটাও নাই, এই জন্য তুই আজও পর্যন্ত এই লাঠি নিয়ে ঘুরতে চাস। বাহালুল পাগল কয় বাদশা খুব খুঁজছি, কয়েক বছর পরে খুঁজে খুঁজে আমার চাইতে বোকা আমি পাইলাম না, আজকে মনে হয় পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে কি পাইছি। আজকে পাইছি। বাদশা কয় হেই, পাগল নাকি তুই, আজকে কোনে পাবি? এই ঘরের ভিতর আমি আর তুই, তুই কাক কবে চাস? ঘটনা আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার বালুর পাগল ডাকে দিয়ে কয় বাদশা গো, আজকে বুঝি আমার চাইতে একটা বোকা পাইছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়ালো বিজিবি রে, আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই? দয়ালো বিজিবি রে, আর ভরসা নাই। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাদশা বলতেছে আমার চাইতে তুই বুঝি বেশি চালাকি করতে চাস, তার মানে তুই বোকা কারে বানাইতে চাস? কয় বাদশা খুব খোঁজা খুঁজছি এই লাঠিটা দেওয়ার জন্য, আপনি বলে দিচ্ছেন আপনার কথা রাখার জন্য কয়েক বছর ঘুরে ঘুরে বোকা পাই নেই, আজকে এমন একটা বোকা পাইছি যে বোকা আমার চাইতেও বড় বোকা, আর আমার চাইতে বড় বোকা তার চাইতে কোটি কোটি গুণ বেশি বোকা, সে আমার কাছেই এখন এই রুমের ভিতর বন্দি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাদশাকে কি করবে চাস? কয় বাদশা আপনি নিজেকে কি মনে করেন? কয় কেন? কয় আপনার চাইতে বোকা এই পৃথিবী তার একটাও নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাদশার স্ত্রী কয় টাকাতে জান্নাত কিনছে মনে আছে? আলোচনাটা কি শুনবেন? সবাই শুনবেন। তার আগে একটু আমরা আজকে জান্নাত, এটা একটা জান্নাতের একটা স্থান, জি। মসজিদ ঘর। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার নির্মাণ করে। কথা কোন ঠিক কিনা? ঠিক। আর এটা যে বিশ্বাস করবে না তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক। এটা কি আমার কথা না। তাহলে যেহেতু আছে কোরআন হাদিসের কথা, তাহলে এখানে কোনো সন্দেহ নাই। তা আমরাও জান্নাতটা কিনতে চাই। আজকের মসজিদ উপলক্ষে যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা করেন নাই অতি দ্রুত গতিতে দান করবেন। এবং আমার পরে যে আকর্ষণীয় বক্তা আপনারা পাবেন,
আলেমা মোসাম্মদ খাদিজা খাতুন, তিনি আমাদের মাঝে কিন্তু উপস্থিত, অল্প সময়ের মধ্যে চলে আসবে। তারে খাওয়াই আমি চলে আসছি। হ্যাঁ, সে রুমের ভিতর প্যাকেট বন্দি হয়ে আছে। সাদেক আলী না? আল্লাহ তাকায় দেখো, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নাম দিছে সাদেক আলী। জান্নাতে যাইতে হয় না জানে কোন সুরাত আলী। আল্লাহ নগদে দিছে 2000 টাকা, বাকিতে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ আমি তো বাবা ও মায়ের জন্য দোয়া চাই। আল্লাহু আকবার কর। আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাইছে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাইছে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাই মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাই মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মারে আমার কইল, মনের কথা মনে মায়ে রাখো সবাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আসেন ভাই, যারা যারা দেন নাই তারা খুব তাড়াতাড়ি। আমার আগামীকাল 5ই ফেব্রুয়ারি না? এই যে দেখেন 5ই ফেব্রুয়ারি, এই যে দেন করে মাহফিল, এই যে নীলফামারী আগামীকাল। সারা বাংলাদেশ যেহেতু ঘুরি, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সারা বাংলাদেশে প্রায় প্রতি রাতে আমি মসজিদ মাদ্রাসা কবরস্থান আছেই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। এই কালেকশন করে সারা বাংলাদেশ ঘুরে, বাইরেও যেহেতু করে আপনারা জানেন। তো যাও, আজকের মাহফিলটা আল্লাহ তাআলার দরবারে কবুল, কথা কোন ঠিক কিনা? কারণ এই গভীর রাত্রে এখন পর্যন্ত একটা মানুষ কিন্তু নড়াচড়া করে নাই। আর আপনারা যদি আলোচনা শুনতে চান, ইনশাআল্লাহ সময় পেলে আমি দেব। তা আপনারা খুব দ্রুত গতিতে, যেহেতু ভাই আমাদের মসজিদটা আল্লাহ দিলে এবছরে আমাদের কাজ কমপ্লিট করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা দোয়া করবেন। মাহে রমজানের ভিতরেই আমরা আগেই কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যার কারণে আমার কমিটি সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আমার কমিটি বৃন্দ, এলাকাবাসী সহ আসলে আমাকে অত্যন্ত ভালোবাসে। আমিও তাদেরকে মন থেকেই ভালোবাসি। আমি ভালোবাসার টানেই আমার এই মাহফিলটাকে, আমার অন্য মাহফিল ক্যান্সেল করে এই মাহফিল আজকে আয়োজন। তো যাও, আমি চাই যারা দান করছেন আলহামদুলিল্লাহ, আর যারা করেন নাই খুব দ্রুত গতিতে দিবেন। এবং যারা করছেন যদি সাধ্য অনুযায়ী যদি পারেন যে হুজুর একবার দিছি আবার কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো, শরীর থাকবো। তা আমি ভাই আর কিছু হোক বা না হোক আত্মা করে দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন ভাই খুব তাড়াতাড়ি। আল্লাহ তাআলা দেখো, সাদেক আলী জান্নাতে যাইতে হয় না জানেন কোন সুরাত আলী। আল্লাহ নগদে 2000 টাকা, বাকিতে 1 বস্তা সিমেন্ট। ও মাবুদ গো, মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই। আল্লাহ ইসকা দানের উসিলা করে তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগানে বানিয়ে দাও। আল্লাহ সাদেক আলীর জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। সবাই কোনে যা আমিন। আব্বা পয়সা নাই, শাশুড়ি পয়সা নাই, 2000 টাকা নগদ দিয়েছে, 8000 টাকা বাইরে 10,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মসজিদের সভাপতি যিনি হিলালউদ্দিন ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। আল্লাহ তাকায়া দেখো, তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নাই। আল্লাহ মসজিদের
পরিষদের সম্মানিত সভাপতি সাহেব হেলাল উদ্দিন, আল্লাহ গো কায়েম করতে আল্লাহ তোমার দিন, আল্লাহ মসজিদকে সাজানোর জন্য আল্লাহ 10,000 টাকা জোরে করে মারহাবা। ও মাবুদে গো, নগদে 2,000, বাকিতে 8,000, মোট 10,000 টাকা। আল্লাহ নিমিত বাবা ও শ্বশুরের জন্য দোয়া চায়। আল্লাহ গো, ও মাবুদ, বাবা ও শাশুড়ির জন্য দোয়া চাই। নেক বাপের নেক বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলো 10,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, বাইকের চাকা জানে মালেবার করে দিয়ে দাও। আজকে তাহলে রিসিলা করে তুমি তার বাবা এবং শাশুড়ির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। মোহাম্মদ কাদিস এইটা দেখেন, আমি ওখানে গেলাম। আল্লাহ তাকায় দেখো মুসাম্মাদ তারা খাতুন, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে কইরা বলা বন্দি। আল্লাহ তোমার আগে বান্দি, আল্লাহ জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে কইরা বলা বন্দি। নগদে 500 টাকা। ও মাবুদে গো, কন্যাতে দান করছে তোমার যারা বাকি নাই, আল্লাহ এই মায়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আচ্ছা, এখানে পাইলাম 2,000, হলো 500, কারণ কি? না, নিচে মনে হয় কাগজ আছে তাহলে। না, ওগুলো তো সব বাস করাই। সভাপতি সাহেব কই? না, ওটা ওই যে এই যে থুইছে সভাপতির 2,000 থুইছে। এই 2,000 কার? সাকিবের মা ওই জুবাত কার হলো ওই তো এখানে তো 500 লেখা। ওই সিলেট তালি দূরে গেছে, ওই পড়ে গেছে। ওটা কোনে বলে দেখো, দোয়া আলাবার কবি নাকি? এইটার হাতে গেছে। দিলাম বলে 2,500 দোয়া খাওয়া। ওই যে আপনিই ভুল হ্যাঁ, করছেন। আপনি পড়ে গেছে ওটা। না, আপনিই ভুল করছেন। না, না, পড়ে গেছে। না, করবো, এটা তো বাস বেশ করা। কয়েকটা দিছিল। ওই তো দেখেন, এই যেগুলি বাস করা আছে। এটা তো ওই 500 হাতে। এটা কোন হাকিম? ওই যে জুবাত কার দিয়ে গেল, মানে আমার সেক্রেটারি। আল্লাহ গো, তাকায় দেখো আব্দুল হাকিমের মা, নগদে 2,000 টাকা জোরে করে মারহাবা। ও মাবুদ গো, তোমার আগে বান্দি খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে করে বলা বন্দি। আল্লাহ নগদে 2,000 টাকা। আর একজন মুসলমান তারা খাতুন, তিনি 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাট ফাঁকা করে দাও, বাইকের চাকা সানে মালে বের করে দিয়ে দাও। আল্লাহ যেই যত দান করছে মনে পূরণ করে দাও। ও মাবুদ গো, একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ টাকা দেখো তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, সালাম হোসেন। আল্লাহ গো, চাকসা হাজিপাড়া থেকে আল্লাহ 20 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও, মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে মালে বের করে দিয়ে দাও। আল্লাহ যেই যত দান করছে মনে পূরণ করে দাও। একজন মহিলা 100 টাকা দিয়ে সালমান। আল্লাহ টাকা দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। হারাম সরকার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ 1 মণ ধান আল্লাহ বাড়াইয়া দাও, মান সম্মান আল্লাহ কন্যাতে দান করছে তোমার যারা বাকি নাই। ও মাবুদে গো, একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ টাকা দেখো মৃত আব্বার জন্য দোয়া চায়। আল্লাহ হারাম সরকারের বাবা নাই, আল্লাহ ইসকার দানের উসে করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান মানে দাও। সবাই বলে আমিন। আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি বদরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি বদরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম পাশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ টাকা দেবে আরো 100 টাকা আল্লাহ তোমার বান্দা কন্যাতে দান করে যারা বাকি নাই। আল্লাহ মিডিয়া সাউন্ড সিস্টেম
দেখো এক বস্তা সিমেন্ট আল্লাহ বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো সাউন্ড সিস্টেম, মিডিয়া সাউন্ড সিস্টেম, আল্লাহ কোন নিয়তে দান করছো তোমার জানা বাকি নাই। আল্লাহ আজকে দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যেই নিয়তে দান করছো মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো শাহাদাত হোসেন, আল্লাহ গো ছোট ভাই প্রবাসে, আল্লাহ দোয়া চায়। দাদা দাদির জন্য দোয়া চায় নগদে 500 টাকা। আল্লাহ শাহাদাত হোসেন পিতা ওমর আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো সুরাত আলী, আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দাদা দাদির কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার ছোট ভাই প্রবাসে, আল্লাহ ও মাবুদ গো হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার করে যা ঠান্ডা করে দাও। সবাই বলো আমিন। আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা কোন নিয়তে আল্লাহ দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ লেবুমি, আল্লাহ তাকায় দেখো পিতা আবুল হোসেন, আল্লাহ ধান 1 মণ নগদে 100 টাকা। আল্লাহ বাকিতে 1100 মোট 1000 টাকা, মোট 1100 টাকা। আল্লাহ ছেলে প্রবাসে দোয়া চায়, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তার ছেলেরা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই কোনো আমিন। ও মাবুদ তাকায় দেখো আল্লাহ মুন্না প্রামাণিক, আল্লাহ নগদে 100 টাকা, বাকিতে 1000 টাকা, মোট 1100 টাকা। আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেরকম ফাঁকা। আল্লাহ টাকা থেকে দানটা কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের উসিলা করে আল্লাহ তুমি তার নামে জান্নাতের বালাখানা সাজিয়ে দাও। ও মাবুদ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ বরাত আলী, আল্লাহ এলাকার সামাই হালাল পথে করে খাই যেন কামাই। আল্লাহ 1 মণ ধান, আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ মা বাবার জন্য দোয়া চায়, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতর বালাখানা সাজিয়ে দাও। ও মাবুদ একটা দান যদি ফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মোহাম্মদ রাশিদুল ইসলাম, আল্লাহ চাকসা নদীপাড়া থেকে, আল্লাহ নগদে 500 টাকা, বাকিতে 1 মণ ধান। বাবা মায়ের জন্য দোয়া চায়, নেক বাপের নেকে বেটা করছে একটা কাম, আল্লাহ নগদে 500 টাকা, বাকিতে 1 মণ ধান। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দানের উসিলা করে তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতর বালাখানা সাজিয়ে দাও। আমার রাশিদুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনো আমিন। আল্লাহ তাকায় দেখো ও মাবুদ গো মুন্না পালি, আল্লাহ জান্নাতে যাইতে হয় না জানে কোন সুরাত আলী মাদ্রাসা পাড়া থেকে আল্লাহ সিমেন্ট দিছে 1 বস্তা। আল্লাহ পিতা মোহাম্মদ হোসেন আলী প্রামাণিক, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা সাজিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। একটা দান যদি ফেলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। আব্দুল মতিন সরদার, তার জন্য দোয়া করা দরকার। খাদুলি থেকে আল্লাহ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ নগদে 200 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাকিরা চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো সারাটা রাত আল্লাহ প্রতিটা দিন এক একটা জায়গায় মাহফিল করি। আল্লাহ তাকায় দেখাচ্ছে বৃষ্টির মতো যতগুলো মানুষ দান করতেছে, আল্লাহ একটা দান বিফলে না যায়। আল্লাহ এই পাগলদের দানগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, মোহাম্মদ শাহিন প্রামাণিক, শাহিদ প্রামাণিক, আল্লাহ পিতা মৃত বসের প্রামাণিক, আল্লাহ নদীপাড়া থেকে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা 1 মণ ধান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ একটা দানা যদি বিফলে না যায়, আমি প্রতিদিন তোমার কাছে হাত তুলি। আল্লাহ আজকের একটা দানা যদি বিফলে না যায়, আল্লাহ আমি ছোট্ট মানুষ, আল্লাহ সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আল্লাহ তোমার দিন কায়েম করার জন্য দৌড়াদৌড়ি করি। আল্লাহ আজকের পাগলদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ টাকা দেখো তোমার আরেক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা মগল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। গ্রাম তারাস থেকে আল্লাহ 1 বছর ছিলেন, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ সাইদুল সরকার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। চাকসা নদীপাড়া থেকে আল্লাহ 3 বস্তা সিমেন্টের 2 মণ ধান। আল্লাহ মা বাবার জন্য দোয়া চায়, নেক বাপের নেকে বেটা করছে একটা কায়াম, আল্লাহ দানটাকে করে আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ দানের ওসিলা করে তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতর বালাখানা সাজিয়ে দাও। আমার কাইদুল বা সাইদুল ভাইয়ের জন্য আল্লাহ ও মা জান্নাতের ভিতর একটা বালাখানা সাজিয়ে দাও। সবাই কোনে আমিন। আল্লাহ তাকায়া দেখো ও মাবুদকে, তাকায়া দেখো তোমার আরেক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ রাইহান আলী, জান্নাতে যাইতে হয় না জানে কোন সুরাত আলী। আল্লাহ 100টি ইটের দাম। আল্লাহ পিতা মোহাম্মদ আক্তার আলী প্রামাণিক, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার আরেক বান্দা ফজল করিম নদীপাড়া থেকে, আল্লাহ
1 মণ ধান, 5 বস্তা সিমেন্ট, 100 টাকা। আল্লাহ তার নাতির জন্য দোয়া চাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদে গো, কন্যা তো দান করছে, তোমার যারা বাকি নাই আল্লাহ দানের উসিলা করি। আল্লাহ আল্লাহ তুমি তার